রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির মতন একটি মানে বৃহৎ দলের এই কর্মসূচি ঘোষণা পর্যন্ত যেতে হচ্ছে কেন? ধন্যবাদ, হারুন ভাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, রাজনৈতিক দল তো তার কর্মসূচি ঘোষণা করবে, তার দাবি দেওয়া জানাবে, তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এখন যে বিষয়টি হারুন ভাই যে বললেন তাতে একটু উদ্বেগের বিষয়, যে যদি ১/১১ থেকে এখনও সেই বিরাজনীতিকরণ এই প্রক্রিয়া যে চলতে থাকে বা চলে আসছে, যদি এটা আমরা স্বীকার করি বা বলি, তাহলে কিন্তু ৫ আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান, তার মানে সেটি কি নিষ্ফল হলো, বা সেটা অকেজ হয়ে গেল, বা সেটি কোনো গুরুত্ব বহন করে না? তার মানে ৫ আগস্টের আগে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া ছিল, একজনের উপর একটি দলের উপর ভর করে, আর এখন আরেক ধরনের বিরাজনীতিকরণ। তো দুটোই তো খুবই উদ্বেগের বিষয়। বিরাজনীতিকরণ, আপনি এই সিদ্ধান্তে কি মানে না, আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন যে বিরাজনীতিকরণ চলছে প্রক্রিয়া? না, হারুন ভাইয়ের কথা থেকেই বললাম। এবং রাজনৈতিক মহলে এটি যথেষ্ট আলোচনা, বিশেষ করে বিএনপির একটা উদ্বেগ আছে এক্ষেত্রে। এটি বিএনপির চেয়ারপারসন হিসাবে, ব্যক্তি হিসাবে উনি বলছেন না, চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে বলছেন না, বিএনপির মধ্যে এটি ভয় আছে। এখন ভয়টা কি কারণে? ভয়টা কারণ ৫ আগস্ট ছিল আওয়ামী লীগ সরকারের পতন, স্বৈরাচারের পতন হয়ে গেছে। এরপর কি হবে? বিজয়ের ভাগ কে পাবে, কারা পাবে? সম্মিলিতভাবে পাবে, না কোনো পক্ষ পাবে আর এক পক্ষ বঞ্চিত হবে? এটি নিয়ে তো একটা একটা ধোঁয়াশা আছে। এখন নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা বলি যে ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাহলে তো নির্বাচনটা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। রাষ্ট্রীয় কিছু সংস্কারের প্রয়োজন, এটা অস্বীকার করা যায় না, কিন্তু সংস্কার সবার আগে মনের সংস্কার প্রয়োজন, মনের সংস্কার প্রয়োজন, দলের সংস্কার প্রয়োজন, অর্থাৎ যারা রাজনীতি পরিচালনা করবেন সেটি কতটা আসছে। আবার সংস্কার কিন্তু এই কতগুলো বিধান দিয়ে বা একটা চুক্তি দিয়েও হবে না, এটি ধারাবাহিকতা আছে, এটি শক্তির ভারসাম্য একটা ব্যাপার আছে। যদি শক্তির ভারসাম্য না থাকে, কোনো সংস্কার কাজ করবে না। আপনি যে কোনো জাতীয় সংসদে যদি এক দলের ২৬০ জন সদস্য থাকে আর সব দলের ৪০ জন থাকে, এখন বলতে পারেন যে এটা তো জনগণ দিয়েছে, কিন্তু জনগণ সত্যিকারভাবে দিয়েছে কিনা? ২০০৮-এর নির্বাচন নিয়ে তো প্রশ্ন এসেছে, যে নির্বাচনকে দেশে বিদেশে ভালো নির্বাচন হিসেবে স্বীকৃত, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন। ২০০১-এর নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। সুতরাং আমরা এই যে প্রশ্নহীন একটা নির্বাচন চাই, যাতে জনগণ মানে মন খুলে কথা বলতে, যে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবে, কথা বলতে পারবে এবং ভোট দিতে পারবে। যে বিষয়টি কর্মসূচি একটাই, যে কর্মসূচি তো নিতেই পারে, মানে না, আমার প্রশ্ন হচ্ছে কর্মসূচি দেওয়ার মতন একটা পরিস্থিতি কেন তৈরি হলো? তাহলে কি কোনো আগে থেকেই কিন্তু বলে আসছে যে তৈরি হলো কিনা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মধ্যে সংশয় সন্দেহ থেকে, এবং অন্য যেমন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া, আরেকটি দল বিএনপির এখন যে প্রতিপক্ষ আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তারা বলছে যে আগে সংস্কার, তারপর যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। যৌক্তিক কথাটা তো অনির্দিষ্ট, এটা কোনো ইয়ে নেই। কেউ ৫ বছরকেও যৌক্তিক মনে করতে পারে, কেউ ৬ মাসকেও যৌক্তিক মনে করতে পারে। আমাদের এক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর যতগুলো তত্ত্বাবধায়ক সরকার আছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আরও কম সময়ে নির্বাচন দিয়েছে। তিনি দায়িত্ব নিলেন ৬ তারিখ, নির্বাচন দিলেন ফেব্রুয়ারি 27 তারিখ। তো সুতরাং কারণ সব মানুষ তখন, সব দল সংগঠন মানুষ চেয়েছিল নির্বাচনটা যত দ্রুত হয়। এখনও নিশ্চয়ই মানুষ সেটাই চায়, কারণ সংস্কারের অজুহাত দিয়ে বা সংস্কারের কথা বলে নির্বাচন পিছানোর কোনো যুক্তি নেই, কারণ তাহলে গোলমাল বাড়বে। আরেকটি কথা, যে যদি সরকার ঠিকমতো চালাতে পারত, অর্থাৎ জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারত, মানুষ নির্বাচনের ব্যাপারে এক ধরনের এক ধরনের নিশ্চিন্ত থাকতো, যে নির্বাচন যখনই হোক, আমার তো জনজীবন তো সমস্যা হচ্ছে না। এখন নানা রকম, আপনি
বাজার ঠিক করতে পারছেন না, প্রশাসন ঠিক করতে পারছেন না, ছাত্রদের ঠিক করতে পারছেন না, তাহলে তো অনেকে মনে করে একটা নৈরাজ্যকর পরিস্থিতি হচ্ছে কিনা, আসছে কিনা সামনে। আর আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে বললেন, এটা হারুন ভাই বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তারপরে যদি কর্মসূচি দেখলাম যে সরকারের মধ্যে তো এই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে বেশ প্রতিক্রিয়া আছে, এবং আজকে প্রেস সেক্রেটারি তাদের আচ্ছা, প্রেস সেক্রেটারি যেটা বলছেন, তাহলে তো এতদিনের যে আলোচনা, সেই আলোচনা থেকে কিন্তু এই অবস্থানটা আলাদা। এতদিন বলছে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। হ্যাঁ, এটি উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে, উপদেষ্টা মানে ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে। বরং তারা অভিযুক্ত করেছে বিএনপি কেন এই ছাড় দিচ্ছে আওয়ামী লীগকে, এবং এরকম আপনি কি মনে করেন বিএনপি মানে না সেটা পরে আসছে। কিন্তু আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে কথা বললেন, তাতে তো মনে হয় যে সরকারই আওয়ামী লীগকে ছাড় দিতে রাজি, কারণ ক্ষমা চাইলে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে, ক্ষমা না চাইলে পালন করতে দেওয়া হবে না। কথাটা ঠিক এরকম নয়। কথাটা কিরকম? আমি যেটা পত্রিকায় দেখলাম, না ক্ষমা চাইলে কথা, হ্যাঁ বলুন এটা কিভাবে, কথাটা কি? আমি একদম পুরো জিনিসটা, যেমন প্রেস, আমরা যখন স্টুডিওতে ঢুকছি ঠিক তখনই প্রেস কনফারেন্সটা চলছে, তখনও শেষ। ক্ষমা না চাইলে তারা নির্বাচনে আসার সুযোগ নাই, এবং মানে বিচার প্রক্রিয়া শেষ না হলে ক্ষমা চাওয়ার আগে তাদের প্রতিবাদ করতে দেওয়া হবে না, বিক্ষোভ করতে দেওয়া হয় না, প্রতিবাদ। আচ্ছা, বিক্ষোভ প্রতিবাদ তার মানে ক্ষমা চাইলে প্রতিবাদ করতে দেওয়া হবে না। বিচারের কথা বলছে, তো বিচার হইতে হবে, বিচারে যদি সে মানে দোষী হয়। আর বিচার কতজনের কবে, কত তারিখে হবে, কত দিনে হবে, এটি কিভাবে কে ঠিক করবে? বিচারটা একটা দীর্ঘ প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু সেই প্রক্রিয়ার আগে কি আপনি যে মানে যাদের বিরুদ্ধে, যে দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, গুম খুনের অভিযোগ আছে, আপনি তাকে মাঠে নিয়ে আসবেন? অভিযোগ আছে, আপনি তো অভিযোগ আছে, হ্যাঁ, অভিযোগ প্রমাণ করতে হবে। সেই জন্য তো বিচার প্রক্রিয়া হতে হবে। দলের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কি বলে অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই বিচার প্রক্রিয়া চলছে, ঠিক আছে। তো আওয়ামী লীগ দল হিসাবে কিন্তু বিচার করা হয়নি। এমনকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যুদ্ধ অপরাধের দায়ে জামাত ইসলামের নেতাদের বিচার করেছিল, কিন্তু সংগঠন হিসাবে জামাতের কিন্তু বিচার করেনি, বিচার করতে পারে। পরবর্তীকালে নিষিদ্ধ করেছিল, সে তো আত্মরক্ষার জন্য ভাবছিল যে কি বলে এই ঔষধ দিলে বোধহয় আওয়ামী লীগ নিশ্চিন্ত হয়ে যাবে। সেটা হয়নি, মানুষ গ্রহণ করেনি। মানুষ কোনটা গ্রহণ করে সেটি কিন্তু বিষয়। মানুষ এখন এই মুহূর্তে নির্বাচন চায়, সেটি আমি আসবো আপনার সাথে। এই প্রসঙ্গে একটু হারুনের কাছ থেকে শুনে শান ভাই, এই যে বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রেস সেক্রেটারি যেটি বলেছেন, এইটি আপনার মতামতটা শুনতে চাচ্ছি। প্রেস সেক্রেটারির মতো একটা কথা বলেছে যে বিচার এবং আপনার ক্ষমা চাওয়ার ব্যাপারটা, তো এটা উনি ওনার জায়গা থেকে ওনার মন্তব্য করেছেন। বাস্তবতাটা কি সেইটা আপনাকে বিবেচনা আনতে হবে। উনি বিচার প্রক্রিয়া, তো যেটা বললো সৌরভ ভাই, বিচার প্রক্রিয়া কিন্তু এটা লম্বা সময়ের ব্যাপার, আর ক্ষমা চাওয়ার ব্যাপারটা আজকালকেও করতে পারে। তো এই মুহূর্তে আপনার ক্ষমা চাইলেই দেশের এই যে হাজার হাজার তরুণ ছাত্র যুবককে, জনতাকে হত্যা করেছে, এদেশের সম্পদ লুটপাট করেছে, গত 15 বছর মানুষের উপর যে জুলুম নিপীড়ন করেছে, যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত, তারাকে আপনি কিভাবে এটার আপনার সান্ত্বনা দিবেন? আরেকটি বিষয়, সুতরাং মানে হারুন ভাই, আমি শেষ করি। বিষয়টা হচ্ছে যে আপনার এই আমাদের তো এখনো রক্ত দাগ শুকায়নি, এখনো শরীর থেকে রক্ত ঝরছে। এই অবস্থায় আপনার এই জায়গা থেকে ওনারা বোঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই মুহূর্তে আপনার নির্বাচন ফেস করতে পারবে না। মোটা দাগে একটাই কথা, আওয়ামী লীগ যদি সামনের দিনে নির্বাচনে আসতে চায় বা রাজনৈতিক দল হিসেবে তারা প্রকাশ করতে চায়, তাহলে তাদের বিগত 15 বছর এবং গত এই জুলাই আগস্টের যে বিষয়গুলো রয়েছে, এগুলো সম্পর্কে একটা নীতিগতভাবে সিদ্ধান্ত আসতে হবে। এছাড়া কোনোভাবেই আপনি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে, জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল 1971 সালে মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকার কারণে আপনি দেখেন এখনও পর্যন্ত এই বিতর্ক শেষ হয়নি, এখনও পর্যন্ত তাদেরকে এটা নিয়ে জবাবদিহি করতে হচ্ছে, এটা নিয়ে কথা আসছে। সুতরাং আওয়ামী লীগ তাদের দীর্ঘ পুরনো রাজনৈতিক দল হলেও আওয়ামী লীগ
বারবার যে সমস্ত কর্মকাণ্ড করেছে এবং সর্বশেষ যে ঘটনাটি তারা সংঘটিত করেছে, এটি এত সহজে আমার মনে হয় না নিষ্পত্তিযোগ্য। আরেকটি বিষয় যে ক্ষমা চাইলে কি হত্যার মতন, গুম খুনের মতন না, বিষয়টি কি ক্ষমা চাইলে শেষ হয়ে যাবে? আমার পরিবারের কাউকে হত্যা করেছে, আমার তো সাংবিধানিকভাবে অধিকার আছে আইনের আশ্রয় লাভের। এইটা আপনার ক্ষমা করার অধিকার সংবিধান কাউকে দেয়নি, অসম্ভব, দিতে পারে না। যে কারণে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাংবিধানিকভাবে বন্ধ করা হলো, পরবর্তীতে কিন্তু 21 বছর পর শেখ মুজিব হত্যার বিচার শুরু হয়েছে। সুতরাং আজকে আপনার কোনো আইন করে কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার বা হত্যাকাণ্ডের যারা শাস্তির অপরাধী, তাদেরকে আপনার কোনো আইন করে আপনি বন্ধ করতে পারবেন না, কোনো আইন করে বন্ধ করতে পারবেন না। সুতরাং এটা যারা যে অপরাধটা করেছে তাদেরকে সে অপরাধের শাস্তি ভোগ করতেই হবে, পরিষ্কার কথা। এটা সময়ের ব্যাপার আপনার। এটা নিয়ে আপনি যতই আলোচনা করে আপনি এটা শেষ করতে পারবেন না। পরিষ্কার যে আওয়ামী লীগ এই মুহূর্তে জনগণের সামনে দাঁড়ানোর মতো তাদের কোনো ধরনের সুযোগ নেই।